28টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় অপরাধমূলক ঘটনার প্রবণতা অনেকটাই কমেছে। 2022 সালের তুলনায় গত বছরে ডাকাতি, চুরি এবং নারী সংক্রান্ত ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে। আজ রাজধানীর এডিনগর পুলিশ গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। এদিন তিনি বলেন, সর্বনিম্ন অপরাধের হারের মধ্যে ত্রিপুরার স্থান তৃতীয়। আগে অপরাধের দিক দিয়ে ত্রিপুরা পঞ্চম স্থানে ছিল। শারীরিক অনুগ্রহের দিক দিয়ে ত্রিপুরা অষ্টম স্থানে রয়েছে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত সমস্যার দিক থেকেও ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে। হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা এখানে সবাই প্রত্যক্ষ করলাম যে বিভিন্ন যে প্যারামিটারের যারা উল্লেখযোগ্য এই রাজ্যের জন্য ত্রিপুরার পুলিশ হয়ে সাফল্য অর্জন করেছেন, তাদের আমরা সবাই পুরস্কৃত করলাম। আমি যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই। যারা পাননি তারাও কিন্তু আগামী দিন তাদের কিন্তু কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন আগামী দিন আশা করি ওনারাও সেটা পাওয়ার আশায়। তাই হয় কে প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, কিন্তু আগামী দিনের জন্য একটা কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন সেটা হলে আপনারাও সেইভাবে কাজ করবেন আশা করি, এবং আপনাদের জন্য আমার শুভেচ্ছা দেব। এখানে আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজি বিভিন্ন বিষয় এখানে রেখেছেন। মানুষের প্রোটেকশন, শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা যাদের উপর ন্যস্ত তারা হচ্ছে পুলিশ, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা পুলিশের উপর পুরো বিষয়টা নির্ভর করছে। এখানে বিভিন্ন প্যারামিটার আমরা দেখেছি, সারা ভারতবর্ষের যে প্যারামিটার, এর মধ্যে পুলিশের ত্রিপুরা পুলিশের যে উল্লেখযোগ্য সাফল্য আমরা যদি দেখি, এটা বিভিন্ন রিপোর্ট, সারা ভারতের বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসে। বিধানসভাতেও আমরা তার বিভিন্ন সাফল্য আমরা তুলে ধরি বা তুলে দেওয়ার চেষ্টা করি। সেখানে কিন্তু আমাদেরও গর্ববোধ হয়, বা যখন রাজ্যের বাইরে বিভিন্ন আমাদের যে প্রোগ্রাম হয় তখন কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওখানকার রাজ্যের শান্তি শৃঙ্খলা কিরকম। এবং আমি এতটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমাদের জিম্মেদার সবাই মিলে কাজ করছেন। সত্যিই আমি এর জন্য আপনাদেরকে আমি আবার ধন্যবাদ দিতে চাই। এবং এতে করে এটা ভাবলে চলবে না যে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আমরা যদি ভাবি যে আজকে এই অনুষ্ঠানের পরে মানে সাফল্যের জন্য আমরা বাবা পেলাম, এরপরে কোনো কাজ করলাম না, কাজের কোনো শেষ নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে